আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনুরোধে আমি ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 12 এর কিছু অঙ্ক দেখানোর জন্য একটু আসলাম। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আশা রাখি ইনশাল্লাহ বুঝতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি দ্রুত সমাধানে চলে গেলাম। হ্যাঁ, তো দেখো আমি এখানে একটা অঙ্ক লিখছি অধ্যায় 12। তো অধ্যায় 12-র জন্য আমাদের বেশ কিছু সূত্র মনে রাখতে হবে, যে সূত্রগুলো আমরা আগেও করছি এবং পিছনের অধ্যায়গুলোতে যে যে অঙ্কগুলো করে আসছি সেই অধ্যায়ের সূত্রগুলো আমাদের কাজে লাগবে। পাশাপাশি নতুন কিছু সূত্র আমাদের এখানে কাজে লাগবে। হ্যাঁ, তো আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। অধ্যায় 12-র অঙ্ক আমি যেটা লিখছি এটা তোমাদের বইয়ের পেজ 281-তে আছে। যদি পেজ নাম্বার মিলে তো মিললো, নাহলে দেখো অঙ্কটা। যে কোনো ত্রিভুজ এবিসি হতে প্রমাণ করো যে টেন বি মাইনাস সি বাই টু সমান বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি কট এ বাই টু। এটা হচ্ছে একটা অঙ্ক। এই অঙ্কটা আমাদের কী করতে হবে? সমাধান করতে হবে এবং সেটা প্রমাণ করতে বলছে। কী করতে বলছে? প্রমাণ। তাহলে শুধু বলে দিছি যে কোনো ত্রিভুজ এ বি সি হতে আমাদের প্রমাণ করে আনতে হবে কি, এটা হচ্ছে বামের অংশ টেন বি মাইনাস সি বাই টু, আর ডানের অংশে আছে ছোটো হাতের বি মাইনাস ছোটো হাতের সি ডিভাইডেড বাই ছোটো হাতের বি প্লাস ছোটো হাতের সি কট এ বাই টু। আমরা জানি এই অধ্যায়ের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ছোটো হাতের অক্ষরগুলো দ্বারা বাহুর মানকে প্রকাশ করি। এ বি সি দ্বারা আমরা বাহুর মানকে প্রকাশ করি, আর বড় হাতের এ বি সি দ্বারা আমরা কোণের মানকে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা ছোটো হাতের এবিসি দ্বারা বাহু আর বড় হাতের এবিসি দ্বারা কোণকে নির্দেশ করি। ওকে, তো আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমরা যে কোনো ত্রিভুজের যে কোনো এবিসি একটা ত্রিভুজ যদি হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করে এই সূত্রটা আমরা জানি যে বাহু বাই মানে এ বাই সাইন বড় হাতের এ, উপরে এটা হলো বাহু আর নিচের সাইন এ, এটা হলো কোণ, এটা হলো কোণের মান। হ্যাঁ, ছোটো হাতের বি বাই সাইন বড় হাতের বি, ছোটো হাতের সি বাই সাইন বড় হাতের সি, এই বড় হাতের সি বড় হাতের বি বড় হাতের এগুলো কোণ, আর এগুলো হচ্ছে ছোটো হাতের এ বাহু, ছোটো হাতের বি বাহু, ছোটো হাতের সি হলো বাহু। তো এগুলো অনুপাত আকারে আমরা যে কোনো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা এইভাবে প্রমাণ পাইছি। হ্যাঁ, তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই অঙ্কটার প্রমাণটা নিয়ে আসবো। তো এই প্রমাণের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে বি মাইনাস সি আর বি প্লাস সি এই দুটো উপাদান আছে বি আর সি নিয়ে। তো আমরা করব কি, এই বি আর সি নিয়ে যে আমাদের সূত্রটা আছে সেই সূত্রটাই আমরা এখানে কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম যে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ছোটো হাতের বি বাই সাইন বি সমান ছোটো হাতের সি বাই সাইন সি। তাহলে আমরা এই কণাকণি বলো বা আড়াআড়ি করে গুণ করো, যেটাই বলো না কেন, আমরা আনলাম কি এই সাইন বি এটা নিচে ছিল, ওইদিকে চলে গেলে কি হবে? উপরে চলে যাবে গুণ আকারে। তাহলে সাইন বিটা উপরে চলে গেল, আর এদিকে সাইন সিটা উপরে ছিল গুণ আকারে, এইদিকে যায় ভাগ হয়ে গেল। ঠিক আছে, অথবা তোমরা আড়াআড়ি গুণ করে এই বি বাই সি আকার সমান সাইন বি বাই সাইন সিটা নিয়ে আসবা। ওকে, এরপরে আমি যে কাজটা করলাম সেটা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাইয়া করলাম, যে রাইট হ্যান্ড সাইডে আমার অপশন আছে দেখো বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি। তাহলে আমরা করবো কি, ওই আকারটা আনার জন্য আমরা করবাম কি, যেহেতু উপরে বিয়োগ নিচে যোগ, তাহলে বিয়োজন যোজন করবো। হ্যাঁ, তাহলে বিয়োজন যোজন কীভাবে করে খেয়াল করো, আমরা লবকে ঠিক রাখবো, উপরের লবকে প্রথমে উপরে রাখবো, নিচেও রাখবো। ঠিক আছে, আর হরের যে মানটা থাকবে এই হরের মানটাকে একবার উপরে বিয়োগ করব, একবার নিচে যোগ করব। বিয়োজন যোজন যেহেতু এই জন্য উপরে বিয়োগ করব, নিচে যোগ করব। কার মানটাকে? হরের মানটাকে। এই হরের মানটাকে আমরা একবার উপরে বিয়োগ করব, একবার নিচে যোগ করব। আর লবের যে মানটা থাকবে এই লবের মানটা উপরেও প্রথমে বসাবো, নিচেও প্রথমে বসাবো। ঠিক আছে, তাহলে আমি বসাই দিলাম লবের মান যেটা ছিল বি, এই বিটা উপরেও বসালাম, নিচেও বসালাম। শুধু হরের মানটাকে আমরা একবার উপরে বিয়োজন করছি আর নিচে একবার যোজন করছি। এখানেও সেম, উপরে যে সাইন বি লব ছিল এটাকে আমি উপরেও বসাইছি, নিচেও বসাইছি। এরপরে নিচের যে হরের মান সাইন সি এটাকে আমরা কি করলাম, উপরে একবার বিয়োগ করলাম, নিচে একবার যোগ করলাম, যেহেতু বিয়োজন যোজন করতেছি। ওকে, এরপরে আসো বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, এই আকারটা যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে আছে আমি এটাকে রেখে দিয়ে বাকিগুলো একটু ক্যালকুলেশন করতেছি। কি ক্যালকুলেশন করতেছি একটু বোঝার চেষ্টা করো। আমাদের এখানে যে আকারটা আছে সাইন বি আছে মাইনাস সাইন সি আছে, তো আমাদের যে ফর্মুলা, সূত্রের যে ফর্মুলা আছে সেখানে এরকম একটা সূত্র আছে যে সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্র আমাদের আছে। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি সাইন সি, এটাকে ধরে নিচ্ছি সাইন ডি। তাহলে
সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি হবে? 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্রের আকারে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করতেছি। দেখো 2 cos সি প্লাস ডি, সি মানে আমার এটা বি, আর ডি মানে আমার এখানে সি, মানে আমার যে সূত্রের আকার। হ্যাঁ, তাহলে সি প্লাস ডি যেহেতু, তাহলে বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি, তাহলে সি হলো আমার বি আর মাইনাস ডি হলো সি, তাহলে বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তাহলে সূত্র আকারে আমি সূত্র বসাই দিলাম। নিচেরটা দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র বসবে। তো সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা জানি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। তাহলে আমি এখানে বসাচ্ছি, এই যে 2 সাইন লিখলাম, সি প্লাস ডি বাই 2 মানে হলো বি প্লাস সি বাই 2, আর এখানে cos থাকলো, সি মাইনাস ডি বাই 2 মানে হলো এটা হলো সি, এটা হলো ডি, তাহলে বি মাইনাস সি বাই 2। ওকে, এই সূত্র দিয়ে আমরা এখানে মান বসালাম। এরপরে দেখো 2 আমি কেটে দিলাম। উপরে দেখো এই যে কসের মান আর এই যে সাইনের মান একই থিটা দিয়ে আছে, তাহলে একই থিটা দিয়ে যেহেতু আছে, তাহলে কস বাই সাইন মানে আমরা জানি কট। এখানেও এই সাইন বাই কস একই থিটা দিয়ে আছে, তাহলে আমরা সাইন বাই কস মানে জানি 10। ওকে, এরপরে দেখো আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করছি যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান সমান জানি পাই মানে 180 ডিগ্রি, আমরা এখানে পাই দিয়ে কনভার্ট করতেছি। তাহলে আমার দরকার এখানে বি প্লাস সি, এই আকারটা দরকার। এই বি প্লাস সি আকারটা বের করার জন্য আমরা করলাম কি, এটাকে ওইদিকে পার করে দিলাম, তাহলে মাইনাস এ হয়ে গেল। আর যেহেতু আমার এখানে ভগ্নাংশ 2 দিয়ে ভাগ করা আছে, আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে হলো পাই বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে এই যে বি প্লাস সি বাই 2 এর মান আমরা পেলাম পাই বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে আমি এখানে বসাই দিলাম পাই বাই 2 মাইনাস এ বাই 2, আর এখানে এটা যা ছিল তাই আছে। এখন আমরা জানি পাই বাই 2 মানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির জন্য আমাদের কোঅর্ডিনেট যে মান ত্রিকোণমিতিক, এটা আমাদের চেঞ্জ হয়ে যায়, আমরা জানি, শিখেছি অলরেডি। তাহলে কটটা কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর 90 ডিগ্রি মাইনাস থিটা কার ঘর, 90 ডিগ্রি মাইনাস থিটা অল প্লাসের ঘর, এই জন্য আমাদের চিহ্ন নিয়ে আর কোনো টেনশন নাই। তাহলে চিহ্ন নিয়ে টেনশন যেহেতু নাই, সেহেতু আমরা থিটার মানটা বসে দিলাম এ বাই 2। এরপরে 10 বি মাইনাস সি বাই 2, এটা যা আছে তাই থাকলো। তাহলে আমরা পাইলাম কি, বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি সমান 10 এ ইন্টু 10 বি মাইনাস সি বাই 2। তো আমি এটাকে আগে লিখছি আর এটাকে পরে লিখছি, হ্যাঁ সাজাই লিখছি, একটু ঘুরাই লিখছি। এখন এরপরে আমি এইটাকে রেখে দিয়ে এইটাকে আমার গুণ ছিল ওইদিকে যা ভাগ করে দিলাম, এদিকে ভাগ করে দিলাম, মানে কি 1 বাই আকারে লিখলাম 1 বাই 10 এ বাই 2। তাহলে 1 বাই 10 মানে আমরা জানি কট। তাহলে আমরা পেলাম কি 10 বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি কট এ বাই 2। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে, যেহেতু 10 বি মাইনাস সি বাই 2, এই জন্য আমরা এটাকে এ পাশে রেখে দিয়ে এই অংশটাকে ওইদিকে পার করাই দিছি। হ্যাঁ, তাহলে বি মাইনাস সি বাই বি প্লাস সি কট এ বাই 2 আমরা এটা প্রমাণ করে পেলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই নিয়মে উদাহরণে আরও বেশ কয়েকটা অঙ্ক আছে, এই নিয়মের উদাহরণ অঙ্কগুলো একটু তোমরা দেখার চেষ্টা করবা। এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক করতেছি, পেজ 290, আমি যে বই থেকে দেখাইছি। হ্যাঁ, সেখানে 16 নম্বর এক্সাম্পলটা এরকম ছিল যে এবিসি ত্রিভুজে এ সমান সমান 2, বি সমান সমান √6, এবং এগুলো হলো বাহুর মান। হ্যাঁ, আর কোণ বড় হাতের বি দিয়ে, কোণের মান সবসময় বড় হাতের অক্ষর দিয়ে। হ্যাঁ, তাহলে কোণ বি সমান সমান 60 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান বের করো। তো আমরা জানি এই যে আমাদের যে সূত্রটা আছে, এই অনুপাত আকারে যে সূত্রটা, আমরা এখানে আমাদের এখানে এ এর মান দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে, বাহুর মান। তাহলে আমরা এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, এই দুটো সূত্র অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমাদেরকে বের করতে বলছে কি, ত্রিভুজটির সমাধান করো। ত্রিভুজটির সমাধান করো মানে কি জানো, বাহুগুলোর মান বের করা হবে, কোণগুলোর মান বের করতে হবে। তো বাহুর মান অলরেডি এ আর বি দেওয়া আছে, তাহলে বি এ বি দেওয়া আছে, সি বাহুটা বের করতে হবে। আর কোণের মান শুধু বি দেওয়া আছে, তাহলে কোণের মান আমার এও বের করতে হবে, কোণের মান আমার সিও বের করতে হবে। ক্লিয়ার? তাহলে কি কি বের করবো, বাহু বের করবো সি, আর বের করবো কোণ এ, আর বের করবো কোণ সি। এই যে এই তিনটা জিনিস আমার অজানা আছে, এইটা অজানা বের করলে আমার ত্রিভুজটির সমাধান করা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো মান দেওয়া আছে, এই দুটোকে কাজে লাগিয়ে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি বসাইলাম। এরপরে কণাকণি বা আড়াআড়ি গুণ করে আমি লিখলাম সাইন এ সমান এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই বি। এরপরে এখানে সাইন বি, এই যে এই সাইনের সাথে এই বিটা তো হলো কোণের মান, তো কোণের মান আমার দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাই দিলাম। আর বি এর মান √6 দেওয়া আছে, বসাইলাম। এ এর মান 2 দেওয়া আছে, বসালাম। বসানোর পরে সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 বসালাম। এরপরে কাটাকাটি করে আমাদের এই যে থাকলো √3
নিচে থাকলো √6, √6কে আমি ভাঙাইলাম √3 ইন্টু √2, এটা কেটে দিলাম, থাকলো 1/√2। ওকে, তাহলে আমরা পাইলাম কি সাইন এ সমান 1/√2। তাহলে এই 1/√টাকে আমি সাইন অনুসারে কনভার্ট করে লেখার চেষ্টা করলাম। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে সাইন বাদ দিলে আমার এ সমান সমান থাকে 45 ডিগ্রি। তাহলে আমার এই যে কন এ, এটা একটা অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হয়ে গেছে আমার। ওকে, এরপরে আমার দরকার কি কন সি এর মান। তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি, এই কন তিনটার ক্ষেত্রে সমান সমান 180 ডিগ্রি। এখান থেকে আমার যেহেতু কন সি এর মান দরকার, তাহলে সি বের করলাম, আর এ বিটাকে ওই দিকে পার করে দিলাম, মাইনাস এ মাইনাস বি, 180 ডিগ্রি মাইনাস, এখানে এ এর মান আমরা বের করছি 45 বসালাম, বি এর মান তো আমার দেওয়া আছে 60 বসালাম, তাহলে আমরা পেলাম সি এর মান 75 ডিগ্রি। তাহলে আমার সি এর মানও বের হয়ে গেল। এখন শুধু দরকার শুধু সি এর মান, বাহুর মান দরকার। তাহলে যেহেতু আমার বাহুর মান সি দরকার, তাহলে আমি এখানে সূত্র, এখানে যেহেতু দুইটাই দেওয়া ছিল এ আর বি, জন্য আমি এখানে এ আর বি সূত্র অ্যাপ্লাই করছিলাম। এখন যেহেতু আমার সি দরকার, তাহলে এ আর সি এর সূত্র অ্যাপ্লাই করতেছি। এ বাই সাইন এ সমান সি বাই সাইন সি, এখান থেকে আর গুণ করব, তাহলে সি সমান সমান কী হবে, এ ইন্টু সাইন সি, এ ইন্টু সাইন সি ডিভাইডেড বাই সাইন এ। এখানে এ এর মান 2 বসে দিলাম, সাইন সি, সি এর মান আমরা 75 ডিগ্রি বের করছি, কোণ এই যে সি এর মান 75 ডিগ্রি বসাই দিলাম। এরপরে সাইন এ, এর মান তো আমি 45 বের করছি, এর মান 45 বসাই দিলাম, এই যে এর মান 45 বসাই দিয়ে এখানে একটু ক্যালকুলেশন, 2 থাকলো, সাইন 75 থাকলো, সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 বসাই দিলাম, 2 থাকলো, সাইন 75 ডিগ্রিটাকে আমরা একটু আলাদা করে ক্যালকুলেশন করছি। দেখো, সাইন 75কে আমি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আকারে ভাঙাইছি। কেন ভাঙাইছি? সাইন এ প্লাস বি সূত্র বসানোর জন্য। সাইন এ প্লাস বি সূত্র আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই সূত্র দিয়ে বসাইয়া সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 30 ডিগ্রি মান √3/2, কস 45 ডিগ্রি মান 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান হাফ। এটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম √3 + 1 ডিভাইডেড বাই 2√2। এই যে সাইন 75 ডিগ্রির মান, এটা আমি এখানে বসাবো। কোথায় বসাবো? যে সাইন 75 ডিগ্রির জায়গায় যা বসাই দিলাম, যে সাইন 75 ডিগ্রির মান। আচ্ছা, তার আগে আমরা একটু ক্যালকুলেশন করছি। দেখো, এখানে 2 ইন্টু সাইন 75 থাকলো, 1/√2টাকে উল্টাইলে কি হয়, √2টা উপরে চলে যায়, তাহলে 2√2 সাইন 75। এই যে সাইন 75 ডিগ্রির মান আমি এখানে বসাই দিলাম, এই যে √3 + 1 ডিভাইডেড বাই 2√2, √3 + 1 ডিভাইডেড বাই 2√2 বসাই দিলাম। এরপরে এই 2√2 কেটে গেল, থাকলো √3 + 1। তাহলে আমরা কার মান পেলাম? বাহুর মান সি বাহুর মান পাইলাম √3 + 1। তাহলে আমার অজানা ছিল কি কি? এ এর মান অজানা ছিল, বসাইলাম, সি এর মান অজানা ছিল, বসাইলাম, আর বাহু সি ছিল √3 + 1 বের করে ফেলছি। এই হলো ত্রিভুজের সমাধান। তাহলে ত্রিভুজের সমাধান করতে গেলে কি করতে হবে, কি বের করতে হবে? যা যা বাহুগুলো দেওয়া আছে আর যেটা দেওয়া নাই সেটার মান বের করতে হবে। এখানে এ আর বি বাহু দেওয়া ছিল, সি বাহু দেওয়া ছিল না, তাহলে সি বাহু বের করব। এখানে কোণ বি দেওয়া ছিল, কোণ এ নাই, কোণ সি নাই, তাহলে এই দুটো বের করব। এটাই হলো ত্রিভুজটির সমাধান। তো সবাই একটু তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা রাখি ইনশাল্লাহ সবাই পারবা। আল্লাহ হাফেজ।